নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভেজ মোমো। কি খাবি? এটা খেতে খুবই টেস্টি হয়, তো ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এই ভেজ মোমো। শীতের সন্ধ্যায় বা সকালে এটি খেতে দারুণ লাগে। তো এর জন্য প্রথমে আমি একটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি, আর কিছু সবজি চোপেট করে কেটে নিয়েছি কুচু কুচু করে, যেমন ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কতগুলো বিনসও কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর কিছু মটরশুঁটিও কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সাদা তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা ও কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে একটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর ও বাঁধাকপি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে বাঁধাকপি ও গাজরের সাথে সবজির সাথে মিশিয়ে নেব। এটি কিন্তু হাই ফ্লেমে করতে হবে, তাহলে সবজিগুলো ক্রাঞ্চি থাকবে, নরম হয়ে যাবে না। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, গাজর ও মটরশুঁটি। এগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন একদম সবজিটা একদম পুরটা রেডি হয়ে গেছে, ঝুরঝুরে ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে সবজিটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সোয়া সস, আর একটা উপকরণ দেব যেটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। 1 চামচ দিয়ে দিলাম মাখন বা বাটার। এই মাখন অবশ্যই দেবেন, তাহলে ভেজ মোমোর রেসিপিটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো মাখনটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে ভেজ মোমোর পুর। দেখুন মটরশুঁটিটাও একদম ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। তো ভেজ মোমোর আমি ময়দা নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। দেখুন এরকমভাবে ময়ান দিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে এটা মাখতে হবে, এর উপরই কিন্তু মোমোটা সফট হবে। তারপর এটা কিন্তু অবশ্যই 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে মাখার পরে। দেখুন 1/2 ঘন্টা পরে একদম সফট হয়েছে। এরপর এর থেকে ছোট ছোট গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে বেলে নিয়েছি, একদম পাতলা হবে, পিছন দিক দিয়ে হাতের আঙুলগুলো দেখা যাবে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। তারপর পুরটা দিয়ে একদম এরকমভাবে একটা আঙুল পিস করে এরকম ভাঁজ করে মুখটা এক জায়গায় আনতে হবে। এরকমভাবে প্যাচ দিয়ে দিয়ে ভাঁজ করে এক জায়গায় এনে মুখটা একদম সিল করে দিতে হবে। তো মোমোর অনেক ধরনের শেপ করা যায়, তো এই ধরনের শেপটা আমি আজকে দেখালাম। তো রেডি হয়ে গেল সমস্ত মোমোগুলো। এরপর আমি একটা ডেচকিতে জল গরম করে নিয়েছিলাম। জলটা যখন একটু হলো, তারপরে এর মধ্যে একটা জালিদার থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম মোমোসগুলো। এরপর একটা ডেচকিতে আমি জল গরম বসিয়েছিলাম, এই থালাটাও ডেচকির ওপরে দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট মতন একদম ভাপে দেবো। দেখুন 15 মিনিট পরে একদম মোমোসগুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এগুলো নামিয়ে নিলেই রেডি হয়ে গেল গরমা গরম মোমো রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ও পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার কেমন হয়েছে? হ্যাঁ।